1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। উৎসব মুখর বাঙালির কাছে যেন সারা বছরই উৎসব। আর সে যে উৎসবই হোক না কেন, তাতে কিন্তু খাওয়া দাওয়া কমন একটা বিষয়। আর বাঙালির খাওয়া দাওয়া বলতে সে এলাহি বন্দোবস্ত। কিন্তু শেষ পাতে যেন মিষ্টি মুখ না হলে একদমই চলে না। তবে রসগোল্লা ছাড়াও এমন অনেক স্বাদের মিষ্টি রয়েছে যা কিন্তু খাদ্যরসিক বাঙালি ছাড়াও গোটা ভারতবর্ষের খাদ্য রসনার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই রকমই একটি মিষ্টির নাম হলো কাজু বরফি। আজ তাই এক যে আছে খাবারের এই পর্বে থাকছে কাজু বরফি। বাংলা তথা ভারতীয় মিষ্টিপ্রেমী মানুষের কাছে কাজু বরফি বা কাজু কাতলি যেন একটি ইমোশন। তবে এই বিশেষ খাবারের উৎপত্তি নিয়ে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। খাবারটির উৎপত্তি হয় দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য অঞ্চলে। জানা যায় ১৬০০ শতকে ভীমরাও নামক এক পাচককে একটা নতুন মিষ্টি তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন রাজ পরিবার থেকে। তখন ভীমরাও হালুয়াই ফরাসি নামে একটি ফার্সি মিষ্টি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছিলেন এক বিশেষ স্বাদের মিষ্টি। এরপর ভীমরায় তৈরি করা সেই সৃষ্টি মন জয় করেছিল মারাঠা রাজ পরিবারের। পরবর্তীতে কাজু বরফির সেই স্বাদ আর শুধু মহারাষ্ট্রেই থেমে থাকেনি, বরং সেটা ছড়িয়ে পড়ে ভারতের অন্যান্য অংশেও। আর আজকে এই কাজু বরফি বাঙালির একটি জনপ্রিয় মিষ্টি হয়ে উঠেছে। তবে এক যে আছে খাবার মানে তো শুধু ইতিহাস নয়, তার সঙ্গে থাকে অনেক কিছুই। এই কাজু বরফি নিয়ে আড্ডা তো হবেই, কিন্তু এই বিশেষ স্বাদের মিষ্টিটা কিভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু জানা জরুরি। আর তাই এক যে আছে খাবারের রান্নাঘরে আজ কাজু বরফি তৈরি করে দেখাবেন মৌসুমী সেন ভট্টাচার্য। নমস্কার, আমি আজকে বানাচ্ছি কাজু বরফি। আমার বাড়িতে থাকা খুব অল্প সংখ্যক কিছু উপকরণ দিয়েই আজকে আমি বানাতে চলেছি কাজু বরফি। দেখে নিন কীভাবে বানাচ্ছি। খুব সাধারণ উপকরণ। প্রথমেই জল, তারপরে চিনি, তারপরে কাজুটাকে ক্রাশ করা, মানে আপনি গ্রাইন্ডারে এটাকে একটু গুঁড়ো করে নেবেন। তার সঙ্গে লাগছে ঘি, এটা আমি নিয়েছি গোলাপ জল, আর এটি হলো এলাচ গুঁড়ো। এই দিয়েই আমি আজকে বানাবো কাজু বরফি। ইন্ডাকশানটা অন করে নিয়ে পাত্রটা একটু গরম হলেই আমি প্রথমে এখানে আমার 2 কাপ জল আছে, এই জলটি আমি ইন্ডাকশানে দিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য। একটু যখন গরম হবে তখন আমি চিনি এর মধ্যে দিয়ে দেব। চিনির পরিমাণটা বলি, চিনিটা আমি 1 কাপ নিয়েছি। 2 কাপ জলে ঠিক অর্ধেক পরিমাণ চিনি, মানে 1 কাপ চিনি। এটা একটু গরম হলে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে, চিনিটাকে খুব ভালো করে যাতে মেল্ট হয়ে যায় ততক্ষণের জন্য ওয়েট করব। জলটা একটু গরম হয়ে এসেছে, এবার আমি চিনি এর মধ্যে অ্যাড করলাম। চিনিটাকে পুরোপুরি জলের মধ্যে আমি মেল্ট করব। বাঙালি একটা সময় ভাবতো চিনির শিরাতে ছানার গোল্লা ফেলে বুঝি শুধু রসগোল্লাই তৈরি করা যায়। তাকে একটু ভুল প্রমাণ করে দাক্ষিণাত্যের মানুষ কাজু বাটার সঙ্গে চিনির শিরা মিশিয়ে তৈরি করলো অসাধারণ স্বাদের কাজু বরফি, এবং দাক্ষিণাত্যের পাশাপাশি উত্তর ভারতে ছড়িয়ে পড়ল সেই স্বাদ ক্রমে ক্রমে সারা ভারত জুড়ে, এবং এই মুহূর্তে সারা পৃথিবীতেও বলা যায় মিষ্টির জগতে কাজু বরফি তার অসাধারণ স্বাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। চিনিটা মেল্ট হয়ে এসেছে, পুরোপুরি মেল্ট হয়ে গেছে। আমরা এটাকে আর একটু ঘন করব। ওই চিনির শিরাটা যতটা ঘন করব ততটা ডো বানাতে আমাদের সুবিধা হবে, এবং জিনিসগুলো আঁটো আঁটো হবে, খেতেও ভালো লাগবে। মৌসুমীদি তাহলে চিনি শিরার সঙ্গে কাজু পাউডারটা মিশিয়ে নিই, আর আমি বরং নিয়ে নিই ছোট্ট একটা বিরতি। এক্ষুনি ফিরে আসছি।